যাবে, তাই না? বাটন প্রেস করে আমি 24 ভোল্ট পাঠাইলাম। 24 ভোল্ট যখন আমি i0.0 তে পাঠাবো, তখন কি হবে? তখন প্রোগ্রামে এই NO কন্ট্যাক্টটা ক্লোজ হবে এবং এই NC কন্ট্যাক্টটা i0.1 আরেকটা বাটন যখন আমি প্রেস করবো তখন এটা ক্লোজ হবে। অর্থাৎ i0.1 এ ভোল্টেজ গেলে দুইটা অ্যাড্রেস আসলে অ্যাক্টিভেট হয়। ওকে, সো দুইটা যখন ক্লোজ হবে, বাটন প্রেস করার পর পাওয়ার এদিকে চলে যাবে, তাই না? এটা ওপেন ছিল, ক্লোজ হয়ে গেল, এটা ওপেন ছিল, এটা ক্লোজ হয়ে গেল, পাওয়ার ওইদিকে চলে গিয়ে Q0.0 যে এই আউটপুটটা আছে, সো এই আউটপুটটাকে সে ইয়া করবে, Q0.0 এই আউটপুটটাকে সে অন করবে, অর্থাৎ এই অ্যাড্রেসটাকে সে অ্যাক্টিভেট করবে। এখন এই অ্যাড্রেসে আপনি যাই লাগাই রাখেন ওইটা অন হবে। একটা ইন্ডিকেটর লাগান, অন হবে, রিলে লাগান, অন হবে। ওকে, আচ্ছা, আমরা নেটওয়ার্ক 1 তো ক্লিয়ার হয়েছে, তাই না? এখন নেটওয়ার্ক 2 তে আসি, এটা আরেকটা প্রোগ্রাম। ঠিক আছে, নেটওয়ার্ক 2, এখানে ইনপুট হিসেবে আমি দুইটা বাটন ইউজ করছি, আরো ডিফারেন্ট দুইটা আলাদা আলাদা বাটন। দুইটা বাটন আমি লাগাইলাম। দুইটা বাটনের মধ্যে একটা হচ্ছে i0.4 এ আমি একটা বাটন লাগাইলাম, i0.5 পয়েন্টে আমি অ্যাড্রেসে আমি আরেকটা বাটন লাগাইলাম। দুইটা বাটন যে পয়েন্টে আমি লাগাইলাম ওই দুইটার অ্যাড্রেস হচ্ছে i0.4 এবং i0.5। আর আউটপুট এখানে প্যারালালি কানেক্ট করেছি এখানে, তাই না, প্রোগ্রামে। সো আমি এখানে আউটপুট হিসেবে কি দিয়েছি? একটা আউটপুট Q0.1 আমি এখানে কানেক্ট করেছি, অর্থাৎ এখানে আউটপুট হচ্ছে Q0.1। এখন এই i0.4 এই বাটনটা যখন আমি প্রেস করব, i0.4 বাটনটা প্রেস করলে i0.4 এ ভোল্টেজ যাবে, তখন এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হয় প্রোগ্রামে। তখন এটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে এটা আউটপুটটাকে অন করে দিবে, তাই না? Q0.1 এ যে আউটপুটটা লাগানো আছে সেটা অন করবে, সাপোজ একটা ইন্ডিকেটর আছে সেটা অন করবে। আমি কিন্তু i0.5 এখনো প্রেস করি নাই। আমি এটা ছেড়ে দিলাম, i0.4 এ যে বাটনটা প্রেস করলাম সেটা আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন i0.5 এ যে বাটনটা আছে ওইটা আমি প্রেস করলাম, তাইলে এখানে এই বাটনটা ক্লোজ হইলো, ক্লোজ হয়ে এদিকে i0.5 এ পাওয়ার চলে আসলো, ভোল্টেজ চলে আসলো, ফলে এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হয় আসলে প্রোগ্রামে। এই অ্যাড্রেসটা যখন অ্যাক্টিভেট হয় তখন প্রোগ্রাম এটা ক্লোজ হবে, এনোটা ক্লোজ হবে। ঠিক আছে, সো এটা ক্লোজ হবে, এটা ক্লোজ হলে পাওয়ার এইদিকে ফ্লো করে তখন এই Q0.1 কে অন করে। তার মানে আমি বুঝতে পারছি i0.4 এবং i0.5 দুইটার যে কোনো একটাকে আমি যখন প্রেস করব, এই বাটনের দুইটা যে কোনো একটাকে প্রেস করব, তখনই শুধুমাত্র আউটপুটটা অন হবে। ওকে, স্টেটমেন্ট লিস্ট কি? এটা আরেক রকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা একটু আগে বললাম না স্টেটমেন্ট লিস্ট। সো এটা একটু দেখি কিভাবে স্টেটমেন্ট লিস্ট কাজ করে। ল্যাডার ডায়াগ্রামের বদলে আমরা স্টেটমেন্ট লিস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করতে পারি, তাই না? এটা হচ্ছে ডিফারেন্ট। এখন আমরা আমি স্টেটমেন্ট লিস্ট সম্পর্কে বিস্তারিত যাব না, আমরা ল্যাডারের সাথে একটু তুলনা দিব, যে আমরা একটু আগে যে ল্যাডার প্রোগ্রামিংটা দেখলাম, স্টেটমেন্ট লিস্টে যদি করি তাহলে এটা কেমন হবে। তারপরে এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, আপনি স্টেটমেন্ট লিস্টে কিভাবে অন্যান্য আরো লজিক খাটায় প্রোগ্রাম তৈরি করবেন, এটা আপনার দায়িত্ব দিলাম। ওকে, i0.0 এর সাথে i0.1 এখানে এন্ড অপারেশন হবে, তাই না? এই যে দেখেন, এন্ড অপারেশন কি আমরা দেখেছি না, অলরেডি লজিকগুলো আমরা সলভ করেছি না? তো i0.0 এই বাটনটা প্রেস করলাম, এটা ক্লোজ হলো, কিন্তু এটা হয় নাই, তার মানে এটা এন্ড অপারেশন হবে, দুইটা একই সাথে করতে হবে, বাটনটা প্রেস করতে হবে, তার মানে দুইটা এন্ড অপারেশন আমরা দেখেছিলাম না, দুইটাই যখন একই সাথে হাই হয় তখন আউটপুট হাই হয়, এটা এখানে কাজে লাগছে। ঠিক আছে, এখানে স্টেটমেন্ট লিস্টের ক্ষেত্রে আমি এই যে নেটওয়ার্ক 1 আমি কিভাবে প্রোগ্রাম লিখবো, ল্যাডার মানে লোড, এলডি দিয়ে মানে বোঝাচ্ছে লোড কি লোড করব আমি i0.0, এই যে i0.0 এটা লোড করব, এর সাথে এ মানে এন্ড, এর সাথে এন্ড হবে কি i0.1, তার মানে আমি i0.0 প্রথমে লোড দিব, এর সাথে এন্ড হবে i0.1 ইকুয়াল টু সমান আউটপুট, দুইটা এন্ড হয়ে আউটপুট হবে Q0.0। অর্থাৎ দুইটা যখন এন্ড হবে, দুইটাই যখন একই সাথে প্রেস করা হবে তখনই শুধুমাত্র আউটপুটটা অন হবে। ঠিক আছে, নেটওয়ার্ক 1 আমি কমপ্লিট করেছি। সো আমি আপনাদেরকে এখন বলছি যে আপনারা বলুন যে নেটওয়ার্ক 2টা আমি কিভাবে করব, আমাকে একটু গাইডলাইন দিন, আমি তাহলে করি। ঠিক আছে, ওকে। সো আপনি আউটপুটটা যখন লিখবেন এখানে স্টেটমেন্ট লিস্টের ক্ষেত্রে ইকুয়াল সাইন দিবেন, ইকুয়াল সাইন দিয়ে আপনি Q0.0 এটা লিখবেন। ওকে, সো নেটওয়ার্ক 2 কিভাবে করতে হয় আমি জানি যে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে নেটওয়ার্ক 2টা আপনি কিভাবে করবেন। এখানে আমি লোড দিব কি i0.4 এলডি লোড লিখে আমি i0.4 লিখবো, i0.4 হবে
এর সাথে এটা কি প্যারালালি কানেক্টেড না, মানে অর অপারেশন, তাই না? অর অপারেশন অলরেডি আপনারা লজিক সার্কিটে আপনারা দেখেছেন। অর মানে কি এইটা অথবা এইটা। এলডি I0.4 অর এর জন্য শুধুমাত্র অ ব্যবহার করা হয়, ও হ্যাঁ, দেন I0.5 অথবা I0.5 এর যে কোনো একটা প্রেস করলে আউটপুটটা অন হবে, ইকুয়াল টু আউটপুট ইকুয়াল টু Q0.1। ওকে, সো আই থিঙ্ক সো আপনারা বুঝতে পেরেছেন যে স্টেটমেন্ট লিস্টে কিভাবে প্রোগ্রাম করতে হয়, সিম্পল। ওকে, বাট এর সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানছি না, আমরা আরেকটা এখন দিব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবো, সেটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম। ওকে, ফাংশন ব্লক ডায়াগ্রাম আমরা দেখব। আমরা প্রথমে ল্যাডার ডায়াগ্রামটা যেটা আমরা একটু আগে দেখলাম শুরুর দিকে, ল্যাডার ডায়াগ্রাম থেকে আমরা কি করলাম, ইনস্ট্রাকশন লিস্ট দেখলাম, দেন হচ্ছে আমরা এখন আরেকটা ল্যাডার ল্যাঙ্গুয়েজ দেখবো, ফাংশন ব্লক ডায়াগ্রাম। ওকে, সো ফাংশন ব্লক ডায়াগ্রাম কিভাবে কাজ করে এখন আমরা দেখব। ঠিক আছে, আমি এখানে ডান পাশে আমরা চিত্রে নেটওয়ার্ক 1 নেটওয়ার্ক 2 তে দুইটা ব্লক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাংশন ব্লক। ওকে, ব্লক আকারে এগুলো লিখতে হয়, প্রোগ্রামগুলা সাজাইতে হয়। আচ্ছা, বাম পাশে ইনপুট এবং ডান পাশে আউটপুট। এই যে নেটওয়ার্ক আপনি 1 দেখেন, এই ব্লকটা আছে, এটা হচ্ছে একটা এন্ড ব্লক, এন্ড অপারেশন হয় এখানে, বাম পাশে ইনপুট থাকে, ডান পাশে আউটপুট থাকে। তার মানে ইনপুট এখানে দুইটা আছে, দুইটা এন্ড নিব আমরা, ব্লক নিব, একটা এন্ড ব্লক নিব যেখানে দুইটা ইনপুট দেওয়া যায়। এখানে কি দিব, প্রথমটাতে I0.0, দ্বিতীয়টাতে I0.1। আউটপুটে কি দিব, Q0.0। এটা নেটওয়ার্ক 1 কমপ্লিট করলো, তাই না? ওকে, সো এটা আমরা নেটওয়ার্ক 1টা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে এন্ড অপারেশন হয়েছে। এখন নেটওয়ার্ক 2টা তো অবশ্যই আপনারা বুঝবেন, এটা অর একটা ব্লক নেওয়া হয়েছে নেটওয়ার্ক 2 তে। এই যে এটার জন্য অর ব্লক, অর বাম দিকে ইনপুট থাকবে দুইটা, ডান দিকে একটা আউটপুট। নেটওয়ার্ক 2 এ ইনপুট কি কি, I0.4 এবং I0.5, এই দুইটা ইনপুট থাকবে। এই দুইটা ইনপুট বাম পাশে থাকবে, এর সাথে অর অপারেশন হবে কি Q0.1। ঠিক আছে, ওকে, সো এখন আমরা ফাংশন ব্লক ডায়াগ্রাম মোটামুটি তো ক্লিয়ার, তাই না? আমরা দুইটা ল্যাঙ্গুয়েজে দেখলাম যে আসলে কিভাবে একটা সিম্পল ল্যাডার ডায়াগ্রামকে দুইটা ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে আমরা দেখলাম। একটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট, একটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম, FBD। ওকে, সো এগুলো তো ক্লিয়ার না? ওকে, সো এখন পর্যন্ত যা যা পড়াইছি সবই তো ক্লিয়ার আছে, তাই না? ওকে, সো থ্যাংক ইউ। এখন আমরা ল্যাডার এলিমেন্ট দেখব, নরমালি ওপেন কন্ট্যাক্ট, নরমালি ক্লোজ কন্ট্যাক্ট। এটা দেখবো হচ্ছে আমরা ইয়ার জন্য, S7200 পিএলসির জন্য। S7200 পিএলসির জন্য ল্যাডার এলিমেন্ট গুলা দেখতে কেমন। মাইক্রোইন সফটওয়্যারে তো আমরা প্রোগ্রামিং অলরেডি শুরু করে দিয়েছি, তাই না? সো এখন আমরা দেখবো যে কিভাবে করতে হয়, এর এলিমেন্ট গুলা কিভাবে দেখতে কিরকম হয় সফটওয়্যারের মধ্যে। আচ্ছা, নরমালি ওপেন কন্ট্যাক্ট, তাই না? এগুলোর সাথে অলরেডি আপনারা পরিচিত। নরমালি ওপেন কন্ট্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, এটার অ্যাড্রেস হচ্ছে I0.0। এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে হচ্ছে স্ট্যাটাস বিট অফ, মানে বর্তমানে এটা নর্মাল অবস্থায় এই স্ট্যাটাস বিটটা কি দেখাচ্ছে, অফ। অফ কেন বলতেছি, এটা হচ্ছে নরমালি ওপেন, তাই না? সো এটা হচ্ছে নরমালি যেহেতু ওপেন, ওপেন মানে কি, পাওয়ার এদিকে ফ্লো করবে না, তার মানে এই স্ট্যাটাস বিটটা অফ আছে এখন বর্তমানে, মানে কন্ট্যাক্টটা এখন ওপেন আছে। ঠিক আছে, এখানে I0.0 হচ্ছে নরমালি ওপেন কন্ট্যাক্ট। ঠিক আছে, I0.0 যখন এনার্জাইজড হয়, যখন I0.0 তে ধরেন একটা আমি বাটন লাগাইলাম, বাটনটা যখন প্রেস করবো I0.0 তে 24 ভোল্ট চলে যাবে, তাই না? সো I0.0 তে যখন 24 ভোল্ট যায়, পাওয়ার যায়, তখন কি হয়, I0.0 এই অ্যাড্রেসটা আসলে অ্যাক্টিভেট হয়। তার মানে এটা যখন অ্যাক্টিভেট হয়, তার মানে এটা এনার্জাইজড হয়, তার মানে হচ্ছে এটা ক্লোজড হয় প্রোগ্রামে, তখন এখানে পাওয়ার ফ্লো করে। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে এইরকম দেখাবে, গাঢ় নীল বর্ণ দেখাবে। যখন I0 বাটনটা প্রেস করবো, I0.0 তে ভোল্টেজ যাবে, তখন গাঢ় নীল বর্ণ হবে, তার মানে এটা এখন ক্লোজ আছে, নীল বর্ণ হবে। আমরা যখন প্রোগ্রাম করব দেখাবো সরাসরি, তখন আরো ভালোভাবে দেখতে পারবেন। এখন I0.0 কে যখন মাইক্রোইন সফটওয়্যার থেকে ফোর্সফুলি অন করব, আমরা জানি কোনো কিছুকে আমরা ফোর্সফুলি অন করতে পারি। ফোর্সফুলি অন করতে পারি, যেমন ধরেন কোনো নিয়ম মানবে না, কোনো বাটন প্রেস করুক আর না করুক, আমি যদি সফটওয়্যার থেকে একে ফোর্সফুলি অন করে দিই, তাহলে অলওয়েজ, আজীবনের জন্য, ফর এভার এটা অন হয়ে থাকবে। এটা হলো ফোর্সফুলি অন, এখানে কোনো নিয়ম মানে না, এটা হচ্ছে ফেসিবাদ বলতে পারেন আপনি। এটা হচ্ছে মানে কি বলবো,
মানে যা ইচ্ছা তাই করতে পারে এরকম আর কি। সো সে কোনো নিয়ম মানে না। এখানে যদি আপনি সফটওয়্যার থেকে তাকে অন করে দেন, তাইলে ফোর্সফুলি অন করে দেন, তাইলে এটা আজীবনের জন্য অন হয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তখন আসলে এটা দেখতে কেমন লাগবে? এই যে দেখেন, তখন দেখতে এই যে দেখেন, এই যে অ্যাড্রেসটা ছিল i0.0, এই অ্যাড্রেসটাও এখন নীলবর্ণ হয়েছে, আর এটা তো নীলবর্ণ, তাই না? এটা তো ক্লোজ, মানে ফোর্সফুলি অন করা মানে তো এটা ক্লোজ আছে, তাই না? ওকে, লিখা এবং যে কন্ট্যাক্ট দুইটাই নীলবর্ণ হয়ে যায়। ঠিক আছে? এটা ফোর্সফুলি অন। ফোর্সফুলি কিভাবে অন করতে হয় সফটওয়্যার থেকে, এগুলো আমরা দেখবো। মাইক্রোইন সফটওয়্যার থেকে i0.0 কে ফোর্সফুলি অফও করতে পারি। আমি কেউ ফোর্সফুলি অন করলাম, আমি ফোর্সফুলি ইচ্ছা করলে অফও করতে পারি। তার মানে এই i0.0 অ্যাড্রেসে আপনি যতই ভোল্টেজ দেন, বাটন প্রেস করে ভোল্টেজ দেন, ফোর্সফুলি যদি আমি সফটওয়্যার থেকে এটাকে অফ করে রাখি, তাহলে এটাকে কেউ অন করার মতো ক্ষমতা নাই। ঠিক আছে? আনটিল সফটওয়্যার থেকে আমি যদি এই ফোর্সফুলি অফটা বন্ধ না করি, উঠাই না নেই। ঠিক আছে? তখন কেমন দেখা যাবে? তখন দেখা যাবে যে অ্যাড্রেসটা মানে নীলবর্ণ, বাট কন্ট্যাক্টটা ওপেন। তার মানে ফোর্সফুলি অফ মানে তো এটা ওপেন না, অফ থাকবে, স্ট্যাটাস বিটটা অফ থাকবে, তাই না? স্ট্যাটাস বি এদিকে তো পাওয়ার ফ্লো করবে না, কারণ এটা ফোর্সফুলি অফ করা হয়েছে। এখন ফোর্সফুলি যে অফ করা হয়েছে কিভাবে বুঝবো? এটা হচ্ছে এই নীলবর্ণ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা ফোর্সফুলি অফ হয়েছে, এটা নীলবর্ণ ধারণ করবে, এই যে এই অ্যাড্রেসটা। ওকে, সো নর্মালি ওপেন কন্ট্যাক্ট কিভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন। মাইক্রোইন সফটওয়্যারের জন্য। ওকে, কখন নর্মালি ওপেন হচ্ছে আমি আবারও একটু করে নিচ্ছি। এটা নর্মালি ওপেন, স্ট্যাটাস বিট অফ, কন্ট্যাক্ট ওপেন। যখন আমি ভোল্টেজ দিব i0.0 তে, কন্ট্যাক্ট ক্লোজ, স্ট্যাটাস বিট এখন অন আছে, স্ট্যাটাস বিটটা অন আছে। আর এটা কি কন্ট্যাক্ট ক্লোজ, মানে ফোর্স করা হয়েছে, ক্লোজ আছে। ক্লোজ কিভাবে বুঝবো? এই লিখাটাও তখন নীলবর্ণ হয়ে যাবে। আর এটা হচ্ছে ফোর্স, এটা লিখাটা যেহেতু নীলবর্ণ আমি ফোর্স বুঝতে পারবো। এখন কি এটা ফোর্সফুলি অফ করা হয়েছে, কারণ কন্ট্যাক্টটা তখন ওপেন থাকবে, স্ট্যাটাস বিটটা তখন অফ, ফোর্সফুলি অফ। ওকে, সো আই থিঙ্ক সো এটা মনে হয় ক্লিয়ার, তাই না? একটু সামনে আগাই তাহলে আমরা। এখন নর্মালি ক্লোজড কন্ট্যাক্টের ক্ষেত্রে আসি। এখানে স্ট্যাটাস বিট অফ, কন্ট্যাক্ট ক্লোজ, নীলবর্ণ আছে। হ্যাঁ, স্ট্যাটাস বিট কিন্তু অফ। স্ট্যাটাস বিট মানে এখানে কিন্তু এই i0.1 এ কিন্তু কোনো ভোল্টেজ নাই। ঠিক আছে? এটা বুঝেছে কি স্ট্যাটাস বিট অফ। ওকে, কন্ট্যাক্ট ক্লোজ, কন্ট্যাক্ট ক্লোজ থাকলে কি হয়? নীলবর্ণ। আমি কিন্তু কোনো কিছুই করি নাই, আমরা কোনো কিছুই করি নাই, i0.1 এ কোনো ভোল্টেজ দিই নাই, তারপরেও কিন্তু কন্ট্যাক্টটা নীলবর্ণ দেখাচ্ছে, কারণ এটা ক্লোজ আছে। এটা ক্লোজ না, তার মানে এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে, এদিকে যদি এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, সো মাইক্রোইন সফটওয়্যারে এটা তখন নীলবর্ণ দেখাবে। ভোল্টেজ না দিলেও এটা নীলবর্ণ দেখাবে, যেহেতু এটা ক্লোজ আছে, পাওয়ার এদিকে ফ্লো করছে। যখন আমি বাটন প্রেস করব, সুইচের মাধ্যমে বাটনটা প্রেস করব, বাটন প্রেস করা হইলে কি হবে? i0.1 এ তখন ভোল্টেজ যাবে, 24 ভোল্ট i0.1 এ চলে যাবে। তখন কি হবে? i0.1 এ যখন এই 24 ভোল্টটা যাবে, তখন এই বিটটা, স্ট্যাটাস বিটটা কি হবে? অন হবে। অন হলে কি হবে? এটা এনসি থেকে ওপেন হয়ে যাবে, তাই না? তখন এই i0.1 যেটা, এটা ওপেন হয়ে যাবে, তখন এই গাঢ় নীল বর্ণটা আর থাকবে না। দেখি তাহলে এটা কিরকম দেখায়। এই যে দেখেন, এরকম হয়ে যাবে। স্ট্যাটাস বিট তখন অন, এখানে ভোল্টেজ আছে, তার মানে কন্ট্যাক্ট তখন ওপেন হয়ে যাবে। এই বিটটা অন হলে তো তখন মানে রিভার্স হয়ে যায়, এনসিটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এরকম দেখা যাবে যখন আমি বাটনটা প্রেস করব। আচ্ছা, দেন আমরা i0.1 কে আমরা ফোর্সফুলি অন করব। ফোর্সফুলি অন করলে কি হবে? ফোর্সফুলি যখন এটাকে অন করব, তার মানে এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে থাকবে না। তার মানে শুধুমাত্র এইটুকু লেখাটুকু গাঢ় নীল হওয়ার কথা। ঠিক আছে, গাঢ় নীল হবে, কারণ তখন কন্ট্যাক্ট ওপেন থাকবে, কারণ ফোর্সফুলি অন করা হয়েছে এই বিটটাকে। ঠিক আছে, তাহলে দেখতে কিরকম লাগবে? স্ট্যাটাস বিট ফোর্সফুলি অন, কন্ট্যাক্টটা তখন ওপেন থাকবে, এদিকে আর পাওয়ার ফ্লো করতে পারবে না, কারণ এখানে ভোল্টেজ দিয়ে রাখা হয়েছে সবসময় ইন্টারনালি। আচ্ছা, আবার যখন আমি এটাকে ফোর্সফুলি অফ করব, ফোর্সফুলি যখন অফ করব, তাহলে কি হবে? ফোর্সফুলি যখন এটাকে অফ করব, তাইলে ফোর্সফুলি অফ থাকলে এটাও নীলবর্ণ হবে, এটাও নীলবর্ণ হবে, তাই না? এই যে দেখেন, এটাও নীলবর্ণ, এটাও নীলবর্ণ, কারণ এটাকে ফোর্সফুলি অফ। ফোর্সফুলি যখন এটা অফ আছে,
তার মানে এটা অবশ্যই ক্লোজটা ক্লোজই তো থাকবে, এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তার মানে লিখা এবং কন্ট্যাক্ট উভয়ই গাঢ় নীল বর্ণ ধারণ করে। তখন এক্সটার্নাল সোর্স দিয়ে আপনি যতই দেন, ফোর্সফুলি যখন আপনি এটাকে অফ করেন না, মানে অফ করা হবে, তখন এক্সটার্নাল পাওয়ার যখন বাটন যদি আপনি প্রেস করেন, 24 ভোল্ট যদি এখানে I0.1 এ পাঠানো, তাহলে কোনো লাভ নাই, কারণ এটা ফোর্স হয়ে আছে। এ কারো কথা শুনবে না, মানবে না, একদম ডিক্টেটর হয়ে যাবে। ওকে, সো এই ওকে, সো কম্পিউটার ছাড়া, পিএলসি ছাড়াও আপনারা সিমুলেশন করে দেখতে পারবেন, অবশ্যই সিমুলেশন করে কম্পিউটারে দেখতে পারবেন, আমরা দেখাবো সিমুলেশন করে কিভাবে দেখতে হয়। ওকে, সো এটা কি ক্লিয়ার? নরমালি ক্লোজড কন্ট্যাক্ট কি ক্লিয়ার? নরমালি ওপেন কন্ট্যাক্ট আমরা দেখলাম, এখন আমরা নরমালি ক্লোজড কন্ট্যাক্ট দেখছি। সো নরমালি ক্লোজড কন্ট্যাক্ট কি ক্লিয়ার? ওকে, সো আমরা যখন প্রোগ্রাম করবো সামনে এগুলো দেখতে পাবেন। ওকে, সো সবাই খুব সুন্দরভাবে বুঝতেছেন। আমরা তো ইনপুট গুলা দেখলাম, বাটন গুলা দেখলাম বিভিন্ন, ফোর্সফুলি অন, নরমালি ওপেন দেখলাম, তারপরে নরমালি ক্লোজ দেখলাম, উভয়ের জন্য ফোর্সফুলি দেখলাম অন, ফোর্সফুলি অফ, উভয় দেখলাম, তাই না? এখন আমরা আউটপুট দেখবো, আউটপুট কিরকম। আউটপুটও খুবই সিম্পল, আউটপুট কয়েলে কিরকম হয়। এখন হচ্ছে এই আউটপুট ভোল্টেজ যায় নাই, তাই না? এই আউটপুটে এখন পর্যন্ত, কারণ এর আগে ধরেন এনো কন্ট্যাক্ট বা কোনো কিছু আছে, এখন পর্যন্ত আউটপুটে আসে নাই, আমি কিছুই করি নাই, আউটপুটে কোনো ভোল্টেজ নাই। তার মানে এখানে স্ট্যাটাস বিটটা অফ আছে। স্ট্যাটাস বিটটা যখন অফ আছে, কয়েল ডিএনার্জাইজ, তার মানে এই কয়েলে এই আউটপুট পিনে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। ঠিক আছে, নর্মাল অবস্থায় এর কালার পরিবর্তন হয় না, এখন আউটপুটে কোনো ভোল্টেজ আসে না, এটা নর্মাল অবস্থায় আছে, কোনো কালার পরিবর্তন হবে না। যখন আউটপুটে ভোল্টেজ আসবে তখন কি হবে, এর কালারটা কি হবে, নীল হবে, তাই না? তার মানে এখানে ভোল্টেজ এসেছে, তাহলে কিরকম দেখা যাবে, এই যে দেখেন এরকম। এখন কিন্তু লিখা কিন্তু হয় না, লিখা যখন নীল হবে কখন, ফোর্স করা হলে তখন লিখাগুলো নীল হয়। আচ্ছা, এখানে স্ট্যাটাস বিট অন, তার মানে এখানে ভোল্টেজ আছে, কয়েল এনার্জাইজড হয়েছে, কয়েল এনার্জাইজড হয়েছে, নীল হয়েছে, এদিকে পাওয়ার ফ্লো করছে। ফোর্সফুলি Q0.0 কে অন করলে কয়েল, মানে কয়েলটাও অন হবে, অন থাকবে, আবার এই লিখাটাও অন, ইয়া থাকবে, নীল থাকবে, তাই না? ফোর্সফুলি যখন অন করবো তাহলে কিরকম দেখায়, এই যে দেখেন, স্ট্যাটাস বিট ফোর্সফুলি অন, কয়েল এনার্জাইজড। অন করা থাকলে কয়েল, মানে এটা তো, তার মানে আপনি কোনো আউটপুটকে অলওয়েজ অন রাখবেন। ওকে, সো আপনি যখন কোনো একটা আউটপুটকে ফোর্সফুলি অন করবেন, দেখবেন ওই আউটপুটে যদি কোনো মোটর লাগানো থাকে, মোটরটা সবসময় চলতে থাকবে। দেখা যায় না অনেক ক্ষেত্রে, আপনারা যারা প্ল্যান্টে আছেন, কোনো একটা প্রবলেম হচ্ছে, প্ল্যান্ট চালাইতে পারতেছেন না, মোটরটাকে অন করতেছেন না, কারণ অটোমেশনে কোনো একটা সেন্সরে কোনো কিছুতে প্রবলেম হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রোগ্রামে ঢুকে এটাকে ফোর্সফুলি অন করে দিতে পারেন, মানে প্রোডাকশনটা শেষ হওয়ার আগ পর্যন্ত এটা আপনি চালায়া ফোর্সফুলি অন করে আপনি প্রোডাকশনটা শেষ করে দিতে পারেন। তারপরে আপনি মেইনটেনেন্সের কাজ করতে পারেন যদি কোনো সেনসিটিভ প্রোডাক্ট হয়। ওকে, সো এভাবে এটা করা যায় ফোর্সফুলি অন করে। আচ্ছা, এখন ফোর্সফুলি অন করলে লিখা এবং এই কন্টাক্ট, মানে এই কয়েল, কয়েল বলে, উভয়ই ইয়া হয়, নীল হয়। ফোর্সফুলি এখন আমি যদি অফ করি তাহলে কি হবে, লিখাটা নীল থাকবে, বাট এটা অফ, মানে এখানে পাওয়ার আসবে না, তাই না? তার মানে এটা এটা নীল থাকবে না, এই কয়েলটা, এই যে এরকম দেখাচ্ছে, স্ট্যাটাস বিট ফোর্সফুলি অফ, কয়েল ডিএনার্জাইজড, কয়েল কিন্তু ডিএনার্জাইজড। যখন অন থাকবে আমরা এনার্জাইজড বলি, আর যখন অফ থাকবে আমরা ডিএনার্জাইজড বলি। ওকে, আউটপুট কয়েল কি ক্লিয়ার? এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেটা হচ্ছে সিকোয়েন্স। অন বা ওয়ান সিগন্যাল পায় I0.0 তে, তাহলে প্রোগ্রামে কি হয়, I0.0 তে এখন ভোল্টেজ আসছে, তার মানে এই অ্যাড্রেসটা এখন এনার্জাইজড, এই স্ট্যাটাস বিটটা অন আছে, তাই না? তার মানে এটা প্রোগ্রামে ক্লোজ হবে, এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে, একটু আগে আমরা যেটা দেখলাম, ক্লোজ হলে এটা নীল বর্ণ ধারণ করবে, তাই না? অলরেডি আপনারা ধরে ফেলেছেন যে এটা নীল বর্ণ ধারণ করবে, এদিকে পাওয়ার ফ্লো হবে। এটা যখন পাওয়ার এদিকে ফ্লো হবে, এই আউটপুটে এদিকে এই পাশে পাওয়ার চলে আসলো, এই পাশে তো অলরেডি জিরো ভোল্টেজে কানেক্টেড, তাই না? ডান পাশে, তার মানে এটা এনার্জাইজড হবে, এই স্ট্যাটাস বিটটা তখন অন হবে Q0.0, এই বাটনটা প্রেস করলে এখন এই আউটপুটটাও অন হয়, তো এটাও নীলবর্ণ হবে। এই যে দেখেন, এই আউটপুটে লাগানো ল্যাম্পটা তখন জ্বলতেছে, অন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা,
ফলে ল্যাম্পটি প্রজ্বলিত হয়, বাইনারি 1 পায়। ঠিক আছে, সো এটা তো বুঝতে পারছেন নর্মাল অবস্থায় কি রকম এফেক্ট থাকে আর যখন আমি বাটনটা প্রেস করব বা সুইচটা প্রেস করব তখন কি রকম এফেক্ট তৈরি হয়। একদম কালার চেঞ্জ করে করে আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে। তো বাটনটা প্রেস করলে কি হয়, 0.0 এবং Q0.0 এই দুইটাই তখন এনার্জাইজড অবস্থায় থাকে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করছে? ওকে, ওকে, ওকে। সো আমি আরেকবার একটু এক্সপ্লেন করে নিই। আই থিঙ্ক সো অনেকের কাছে ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকবার একটু এক্সপ্লেন করে নিই। সো এটা খুবই মানে এগুলা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে কিন্তু সামনের দিকে আমরা যখন ল্যাডার প্রোগ্রামিং শুরু করব তখন কিন্তু আপনারা ওগুলো বুঝতে পারবেন না, মানে যদি এগুলা ক্লিয়ার না কনসেপ্ট, এগুলো এগুলো একদম বেসিক, এগুলো একদম বেসিক কনসেপ্ট। সো এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে সামনের দিকে আপনারা বুঝবেন না। সো এগুলো আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব, একদম বেসিক্স গুলা। সো আপনি যদি আপনার বেসিকটা স্ট্রং করতে পারেন আপনি ইনশাল্লাহ সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা এবং সেই দোয়া রইল। ওকে, আচ্ছা। তো আমরা আবার একটু বলি। সো যখন সুইচটা আমি ওপেন থাকবে নর্মাল অবস্থা, আমি সুইচ প্রেস করলাম না, ধরেন এটা একটা বাটন, আমি সুইচটা প্রেস করলাম না, তখন কি হবে, এই I0.0 তে আমি সুইচটা লাগাইছি তাই না, এটার অ্যাড্রেসটা ইন্টারনাল কত হচ্ছে I0.0, এই পয়েন্টে আমি সুইচটা লাগাইলাম, লাগাইলে কিছুই হইলো না, তার মানে এখান থেকে একটা জিরো অ্যাড্রেস সে পাবে, এই জিরো পাবে, জিরো সিগন্যাল পাবে। তখন যখন এটা এই I0.0 অর্থাৎ এটা I0.0 জিরো সিগন্যাল পাবে তখন তো কোনো এফেক্ট তৈরি করবে না, স্ট্যাটাস বিটটা তখন অফ থাকবে। তো অফ থাকা মানে কি, এই কন্ট্যাক্টটা কোনো কিছুই হবে না। একটু আগে আমরা কন্ট্যাক্ট গুলা দেখলাম, এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট কিভাবে চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়, কিভাবে কালার চেঞ্জ হয় আপনারা দেখেছেন। তার মানে এখানে কোনো কালার চেঞ্জ হবে না, তার মানে সামনের দিকে পাওয়ার যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওকে। সো সামনের দিকে যেহেতু পাওয়ার যাচ্ছে না তার মানে এটা নর্মালি আছে, তার মানে এই যে আউটপুটটা আছে না, এই আউটপুট পয়েন্টে কি লাগানো আছে, Q0.0 তে একটা আউটপুট ল্যাম্প লাগানো আছে, Q0.0 তে আউটপুট ল্যাম্প লাগানো আছে। আহ, তার মানে এখানে তো পাওয়ার যাচ্ছে না, তার মানে এটা অফ থাকতেছে, তার মানে এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না। যখনই আমি এখানে বাটনটা প্রেস করব, সুইচটা প্রেস করব, তখন কি হইলো, সুইচটা প্রেস করলাম 24 ভোল্ট I0.0 তে চলে আসলো, এই I0.0 তে 24 ভোল্ট আসাতে কি হইলো, এই স্ট্যাটাস বিটটা অন হয়েছে। স্ট্যাটাস বিটটা অন হইলে কি হবে, স্ট্যাটাস বিটটা যখন অন তখন এই এনও কন্ট্যাক্টটা ক্লোজ হবে ইন্টারনালি তাই না, প্রোগ্রামিং ইন্টারনালি এটা ক্লোজ হবে, তার মানে এদিকে পাওয়ার ফ্লো করলো, এটুক পর্যন্ত আসলো, এখানে চলে আসলো, এখানে এসে দেখলো যে আউটপুট, এখানে একটা আউটপুট পেয়ে গেছে, তার মানে এই পাশে এই আউটপুটের এই প্রান্তে তো জিরো ভোল্টেজ থাকে তাই না, তার মানে এই আউটপুটটা তখন অন হয়ে যাবে, তার মানে এটাও তখন এনার্জাইজড হইলো। এই স্ট্যাটাস বিটটাও তখন অন হইলো, তার মানে দুইটাই এখন নীলবর্ণ। ঠিক আছে, সো এই ওকে। সো এটা হচ্ছিল সিকোয়েন্স, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো ব্যাচ টু এনরোলমেন্ট স্টার্ট অনলি আজকে এবং আগামীকালকের জন্য। ওকে, সো এটা আপনারা যারা যারা আমাদেরকে নক করেছিলেন, সো আজকে এবং আগামীকালকে পর্যন্ত এটা আপনারা এনরোল করতে পারবেন। ওকে, সো ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? লিখবেন এন দিয়ে I0.1 লিখবেন, আউটপুটের জন্য ইকুয়াল টু দিতে হবে। ঠিক আছে, আর নেটওয়ার্ক টু এর জন্য অর অপারেশন, যেহেতু এলডি দিয়ে লোড দিয়ে I0.4, আর অর অপারেশনের জন্য I0.5 হবে ইকুয়াল টু Q0.1। ওকে, সো এইটা লিখতে হয়, বাট ফাংশন ব্লক এবং অর এর আপনি বাম পাশে ইনপুট দিতে হয় আর ডান পাশে আউটপুট, বাম পাশে I0.0 I0.1 এটা এন্ড অপারেশনের জন্য, আর অর অপারেশনের জন্য I0.4 এবং I0.5, এই যে নেটওয়ার্ক টুতে I0.4 এবং I0.5, আর ডান পাশে আউটপুটের জন্য Q0.1। ঠিক আছে,
ওকে, সো ল্যাডার